সবচেয়ে কম সময়ে গন্তব্য কাবুল এই ভ্রমণ কাহিনীর মূল ভাব আর সিকিউ আসলে কিভাবে লিখতে হয় জানতে চাইলে এই ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত। তাহলে চলো দেরি না করে শুরু করি। প্রথমে আমাদের দেখতে হবে এই যে গন্তব্য কাবুল এটা কি। আমরা অনেক সময় এটা ভুল করি, এটাকে আমরা গদ্য বলে ফেলি বা প্রবন্ধ বলে ফেলি, কিন্তু না, এটা গদ্যও না, এটা প্রবন্ধও না। গন্তব্য কাবুল হচ্ছে একটা ভ্রমণ কাহিনী, যে ভ্রমণ কাহিনীটা লিখেছেন সৈয়দ মুজতবা আলী। বাচ্চারা, তোমরা একটা খুবই মজার ভুল করে থাকো। তোমরা মনে করে থাকো এই যে কাবুল শহরটা রয়েছে, কাবুল শহরে সৈয়দ মুজতবা আলী পৌঁছে গিয়েছেন এবং সেখানে যাওয়ার পর বা যাওয়ার আগে কোন কোন ঘটনা ঘটছে সেটা নিয়ে বেসিক্যালি এই সম্পূর্ণ ভ্রমণ কাহিনীটা লেখা হয়েছে। কিন্তু এই যে ধারণাটা, এটা সম্পূর্ণ রকমের ভুল। তার কারণ হচ্ছে এই ভ্রমণ কাহিনীতে যেটা দেখানো হয়, আমাদের সৈয়দ মুজতবা আলী ভারতবর্ষ থেকে কাবুলের উদ্দেশ্যে যাত্রা করেছেন, কিন্তু যে ভ্রমণ কাহিনীটা রয়েছে, ভ্রমণ কাহিনীর শেষে এসে তিনি কিন্তু তখনও কাবুলে পৌঁছাননি। কাবুলে যাওয়ার আগে তার কি কি এক্সপিরিয়েন্স হলো, সেই এক্সপিরিয়েন্স নিয়ে আসলে এই আমার ভ্রমণ কাহিনীটা লেখা হয়েছে। তো প্রথমেই আমরা যে বিষয়টা দেখবো এখানে, বহুজাতিক সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। আমরা যদি ভ্রমণ কাহিনীটার দিকে একবারের জন্য তাকাই, সেখানে দেখব আমাদের লেখক প্রথমে ভারতবর্ষে ছিলেন, সেখান থেকে তিনি পাঞ্জাবে গেলেন, পাঞ্জাব থেকে তার পরবর্তী সময়তে তিনি আমাদের কাবুলের দিকে যাচ্ছেন। সেখানে তিনি পাঠান যেই জাতিটা রয়েছে সেই জাতির এক ধরনের মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করলেন, ট্রেনে দেখা হয়েছিল। এর পাশাপাশি শিখ সম্প্রদায়ের মানুষের সাথে দেখা হয়েছিল। তারপর তারা যখন কাবুলে যাচ্ছিলেন, কাবুলে যাওয়ার সময় আফগান যে লোকাল মানুষরা রয়েছে সেই লোকাল মানুষদের সঙ্গে তাদের দেখা হয়েছিল। এবং এক একজনের সংস্কৃতি, পাঠানদের সংস্কৃতির তুলনায় পাঞ্জাবিদের সংস্কৃতি ভিন্ন, তাদের তুলনায় আফগানি যে মানুষগুলো রয়েছে তাদের সংস্কৃতি ভিন্ন, এবং বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন সংস্কৃতি মনা মানুষের সঙ্গে মিশেছেন। এই জায়গা থেকে আমি দেখতে পাই এখানে বহুজাতিক সংস্কৃতির প্রতি, অর্থাৎ বহুজাতিক বলতে কি বোঝানো হচ্ছে, অনেকগুলো জাতির যে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির সঙ্গে তিনি পরিচিতি লাভ করেছেন। এরপরে দেখি মানবিকতা এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা। আমরা এই সম্পূর্ণ ভ্রমণ কাহিনীতে দেখি আমাদের সৈয়দ মুজতবা আলী নানান ধরনের মানুষের সঙ্গে মিশেছেন, দেখা করেছেন, তবে তাদের সবার মধ্যে এক ধরনের মানবিকতা বিদ্যমান ছিল এবং ভ্রাতৃত্ববোধ বিদ্যমান ছিল, কারণ তারা সবাই দিন শেষে মানুষ। দেখা যায় যখন তারা আফগানে যাচ্ছিলেন বা কাবুলে যাচ্ছিলেন, কাবুলে যাওয়ার আগের একটি জায়গাতে সেখানে তারা রাত্রি যাপন করেছিলেন, এবং সেখানে ওই আফগানি মানুষরা যারা কখনোই এই লেখকদের যে সম্পূর্ণ যাত্রার দলটা রয়েছে এই দলের কাউকে এরা কখনো দেখেননি, চেনেননি, তাদেরকে খুবই আদর আপ্যায়ন করেছেন, তাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ বিদ্যমান। এই যে ভ্রাতৃত্ববোধের জায়গাটা, সেটা নিয়ে মূলত এখানে আলোকপাত করা হয়েছে। এর পরের যে পার্টটা,